আমরা বলতে চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এরকম কোনো অপশনই রাখতে চাচ্ছি না। গণহত্যাকারী কোনো দল যারা পরবর্তীতে আবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে নিজেদেরকে সাধু সাজে। তারা তো বারবার আওয়ামী লীগকে মানে ভোট দিয়ে কোনো কোনো সময় বেছে নিয়েছে, বিকল্প বিএনপিকে বেছে নিয়েছে, আরও তো দল ছিল, তাদেরকে তো আসলে বেছে নেয়নি। তাহলে আপনারা কিভাবে আসলে এই দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে মানুষকে ভুলিয়ে দেবেন, মানে মানুষ যেটা ভুলে যায়, বা আপনারা অপশনই রাখতে চান না, এটা আপনারা কেন করবেন? এটাও কি একটা কর্তৃত্ববাদ হবে না? মানে মানুষের চয়েসটা আপনারা কেড়ে না, নেবেন? অবশ্যই কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদের অধিকার আমাদের আছে, বৈশিষ্ট্য আছে এই রাজনৈতিক তো দলের সেই মধ্যে। চয়েসটা আপনারা যদি আওয়ামী মানুষকে লীগের দিতে মধ্যে চান না। ন্যূনতম একটি রাজনৈতিক বৈশিষ্ট্য থাকে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করুক। কোন সন্ত্রাসী সংগঠনকে তো আমি রাজনীতি করতে দিচ্ছি না, সম্মান জানিয়েছে। কিন্তু আওয়ামী লীগকে কবে তো আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনীতি সংগঠন করেছে? হিসাবে এখনো পর্যন্ত আপনারা, মানে সরকার তো আপনি এটা ঘোষণা করে নাই কেন বা আদালত দিচ্ছে তো না, দিতে ঘোষণা করে নাই। পারতেছে না কেন? কারণ আপনাদের তো ওই যে সুশীলরা বসে বসে বলতেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, সন্ত্রাসী না। আবার বলতেছে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগকে দেন। বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে সরকার পারবে থেকে ঐক্যমতে আসতে হবে, তো ঐক্যমতে কেন আসতেছে না? জনাব মাসুদ কামাল। না, আমি আসলে আব্দুল হান্নান মাসুদের কথাগুলি শুনছিলাম এবং আমি আসলে একটু বিস্মিত হচ্ছিলাম মানে এই কারণে যে আমি আসলে এই স্টুডেন্টদেরকে খুব পছন্দ করি পার্সোনালি। এই কারণে করি যে আমি এদের মাধ্যমে একটা বিকল্প, একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থানকে আমি কল্পনা করি। আমি ভাবি আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এর বাইরে এরা বোধহয় নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের শেষে যে কথাগুলো আমি শুনতেছিলাম, আমি দেখলাম যে না, একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ তো করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। 72 থেকে 74 পর্যন্ত কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই, সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নামই ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি। এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা তো বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা, আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনি বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান। প্রবলেমটা কি? তাহলে ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারের বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলি মানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুকের রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। এটাই গণতন্ত্রের ভাষা। রাজনীতি থেকে একটা দলকে বিরত রাখার একমাত্র ক্ষমতা আছে জনগণের। সেটা কিভাবে? ভোটের মাধ্যমে।